বিতর্কিত মন্তব্য যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিত্যদিনের কাজ। এবার সোমালীয় অভিবাসীদের নোংরা ও আবর্জনা মন্তব্য করে আবারও সমালোচনার পাত্র হলেন তিনি। তার এ মন্তব্যে ক্ষোভ ঝেড়েছেন মুসলিম কংগ্রেসম্যান ইলহান ওমর। মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে সোমালিয়াকে উল্লেখ করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছিল, কারণ দেশটি নোংরা অভিবাসীদের আশ্রয় দিচ্ছিল। আমি যুক্তরাষ্ট্রের সোমালীয়দের দেখতে চাই না। তারা আমাদের দেশের কল্যাণে কোনো কাজে আসে না, শুধু চুরি ছিনতাইয়ের কাজেই ব্যস্ত। যুক্তরাষ্ট্রে এমন নোংরা দেশের মানুষ থাকতে পারে না। এ সময় মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ইলহান ওমরকে ছেড়ে কথা বলেননি রিপাবলিকান এ নেতা। আমি সবসময় তাকে আমাদের দেশ নিয়ে অভিযোগ করতেই দেখেছি। সে যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে, আমাদের মানুষকে ঘৃণা করে, ইহুদিদের ঘৃণা করে। সেটাও একটা আবর্জনা। আমি তাকে চাই না। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যকে অপমানজনক ও বর্ণবাদী বলে কঠোর প্রতিবাদ জানিয়েছেন ইলহান ওমর। সোমালীয় সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের এ ক্ষোভ নতুন নয়। ক্ষমতার প্রথম মেয়াদে 5 মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি, যেখানে ছিল সোমালিয়াও। তবে এ ধরনের আপত্তিকর মন্তব্যে তাকে জঘন্য বর্ণবাদী হিসেবে তিরস্কার করেছেন প্রগতিশীল সংগঠন জাস্টিস ডেমোক্র্যাটস। 26 নভেম্বর হোয়াইট হাউসের সামনে ন্যাশনাল গার্ডের এক নারী সদস্যকে গুলি করে হত্যায় প্রধান অভিযুক্ত আফগান অভিবাসী হওয়ায় অভিবাসী ইস্যুতে আরও কঠোর হলেন ট্রাম্প। এ ঘটনাকে পুঁজি করে তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।